ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সৌমশ্রী। আমি সৌমশ্রী আজকে নিয়ে চলে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোর যে নিরঞ্জন যাত্রা এবছরের আপনারা তা ভিডিওর মাধ্যমে দেখেইছেন। এবার আপনাদের দেখাবো বাগবাজার সার্বজনীনের বিসর্জন যাত্রা। তো যেহেতু এবছর দশমী বৃহস্পতিবার পড়েছে, সেই অনুযায়ী কিন্তু বৃহস্পতিবার আমার মনে হয় না মেয়েকে বাড়ি থেকে বার করা উচিত। তবে নিয়ম মাফিক অনুযায়ী আমাদের দশমীতেই বিসর্জন এবং নিরঞ্জন যাত্রা হয়। বাগবাজার সার্বজনীনের যে পুজোটা হয়, সেই পুজোর যে প্রতিমা, সেই প্রতিমার কিন্তু আগে হাইট ছিল 28 ফুটের ওপরে, তারপরে ওই মুকুটের হাইট 5 ফুটের মতো। এই সব মিলিয়ে কিন্তু আমাদের পুজো তো হতো ঠিক আছে, কিন্তু পুজোর পর নিরঞ্জন যাত্রা এবং বিসর্জন যাত্রায় ভীষণই অসুবিধা হতো। একবার ট্রেন লাইনের তার কেটে গেছিলো, তারপর হাত ভেঙে যায়, ভগবানের মানে প্রতিমার ক্ষতি হয়, অনেক কিছু হয়। সেই থেকে কিন্তু প্রতিমার হাইট কমিয়ে দেওয়া হয়। সরকারি মতো এখন 22 ফুটের মতো কাছাকাছি। তারপরেও কিন্তু এবছরে মাকে নাড়ানো যাচ্ছে না। প্রায় 5:30 বাজে। প্রত্যেক বছর কিন্তু 3:30-র মধ্যে আমাদের বিসর্জন যাত্রা কমপ্লিট হয়ে যায়, কিন্তু এবছরে 5:30 ক্রস হয়ে গেছে, কিন্তু মাকে নাড়ানো যাচ্ছে না। মা আমাদের ছেড়ে কখনোই যেতে চায় না, আর আমরাও মাকে যেতে দিতে চাই না। মা থাকুক আমাদের সাথে, সবসময় এটাও চাই, কিন্তু মেয়েদের তো শ্বশুরবাড়ি যেতে হয়, তাই সেই নিয়ম অনুসারে মাকে হয়তো এখন এই মুহূর্তে আমাদের ছাড়তে হবে। কিন্তু খুব খারাপ লাগছে এই জিনিসটা দেখতে। আবার বেলা চোখে জলে ফিরে আজ আসি, মনে বিষাদের সুর এবং চোখের জলের সাথে আজকের মাকে আমাদের এখানেই বিদায় জানাতে হলো।
আবার এসো মা, খুব ভালো থেকো, জগৎকে ভালো রেখো। পরিবারের সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।